হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু জয়ধ্বনি ব্লগস। আবারও নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি চলে গেছিলাম বরানগরের রথযাত্রা উৎসবে। যে রথ নির্মাণ করা হচ্ছে সেটাই আপনাকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তাহলে চলুন জয় জগন্নাথ বলে ভিডিওটা শুরু করা যায়। এখন আমি এসে গেছি বরানগর স্টেশনের কাছে। এখান থেকে অটো ধরে একবারে রথতলার মোড়ের কাছে আমি নামবো। 10 টাকা ভাড়া নিল। রথতলার মোড়ের কাছে নেমে এবং একদম ঠিক রাস্তার ওই ফুটে দূর থেকে দেখা যাচ্ছে একটা প্যান্ডেল মতো করা আছে, ওখানেই রথটা নির্মাণ করা হচ্ছে। তাহলে চলো যাওয়া যাক। এখন চলে এসেছি। রথ দেখো প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেছে। জগন্নাথ দেবের রথ, এটা 16 চাকার রথ। এখন প্রথম স্ট্যান্ডার্ডটা অলরেডি তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে সুভদ্রা দেবীর রথ। এই রথের মধ্যে মোট 12টি চাকা আছে এবং একদম প্রথম দিকে যে রথ রাখা রয়েছে ওটা হচ্ছে বলভদ্র বা বলরাম দেবের রথ। এই রথের চাকার সংখ্যা মোট 14টি। দেখতেই পাচ্ছেন যে অলরেডি কাজ জোর কদমে চলছে। ঐতিহ্যবাহী রথযাত্রার মহাশুভারম্ভ 2025-এর রথ তৈরির কাজ জোর কদমে এগোচ্ছে। এখন দেখতেই পাচ্ছেন যে যারা আর কি কাঠের মিস্ত্রি জোর কদমে কাঠ কেটে রথ নির্মাণ করছে। প্রচুর খাটনির কাজ এই গরমে। একবারে মন্দিরের সামনেই এই রথ নির্মাণ করা হয়ে থাকে প্রত্যেক বছর। এবং এই রথের হাইট হলো, মানে জগন্নাথ দেবের রথের হাইট হলো প্রায় 30 ফুট, বলভদ্র দেবের হাইট 29 ফুট এবং সুভদ্রা দেবীর রথের হাইট 28 ফুট। এইভাবেই সিরিয়ালিভাবে রথ তৈরি হচ্ছে পাশাপাশি। এবং আমি মন্দিরের মধ্যে প্রবেশ করতে দেখলাম যে এখানে 3টে সারথি, জগন্নাথ বলরাম দেবের এবং সুভদ্রা দেবীর সারথি অলরেডি নির্মাণ করা হয়ে গেছে এবং কিছু স্ট্রাকচার এখনও বাকি। পুজোর সময়সূচি এখানে লেখা আছে, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তোমরা অবশ্যই এসো এবং এই উৎসবে সামিল হও রথযাত্রার। এবার একটু কাছ থেকে দেখাই যে 3 সারথি কেমন লাগছে তাদের। দেখো অদ্ভুত লাগছে, মানে বেশ রাজা রাজা একটা ভাব মুখের মধ্যে। এবং মাথার যে মুকুটটা গোল একটা চাকতি দেওয়া আছে, এই জন্য আরও বেশি ভালো লাগছে। মন্দিরের চারদিকটা বেশ খুব সুন্দর আলোর মাধ্যমে, মানে সেটা নিলিবিলি ভাব। আর বাঁদিকে আছে সেই মহাদেবের মন্দির এবং সোজা হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। অদ্ভুত। এবং দুই দিকেই আছে সিংহ মন্দিরে এবং এখানটা হচ্ছে যজ্ঞ হয়। এবং এখানে একধারে আছে গোশালা, প্রচুর গরু পালন করা হয় এবং এদের সেবা দেওয়া হয়ে থাকে। যে যেমন পারে ডোনেট করে, সেই ডোনেশনের মাধ্যমেই এইগুলো আর কি চলে এই প্রতিষ্ঠান। মন্দিরে একটা ধারে খুব বড় একটা ঘন্টা লাগানো আছে, দারুণ বেশ। এবং জনদেবের যে মন্দিরের বিভিন্ন দেবদেবী দেখতে পাচ্ছ, ঘরের ঠিক ওপরেই রাখা রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি। খুবই সুন্দর সিংহাসন করে রাখা আছে, অদ্ভুত। এবং মন্দিরের ঠিক যেমন পুরীতে আনন্দবাজার একটা ভোগের একটা জায়গা থাকে, এখানেও ঠিক সেরকমই আছে। এটা দেখে খুবই ভালো লাগলো আমার, যে এখানেও এরকম আনন্দবাজার ভোগের ঘর আছে। এবং দেখতেই পাচ্ছ যে স্ট্রাকচারগুলো আর কি লাগানো হবে রথেতে,
কাঠের, সেগুলো রং করে রাখা আছে। এবার শুধু সেটিং করার পালা। এবং একধারে আছে এই যে চাকার যে কাঠের যে চাকা, সেইগুলোকে পিস পিস করে রাখা আছে, শুধু আটকানোর প্রতীক্ষা। এবার আটকানো হবে। মন্দিরের ঠিক একধারে রয়েছে স্নান মঞ্চ, বেশ যেমনটা আর কি পুরীতে থাকে। জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবীর এবং সুদর্শন চক্রেরও স্নান মঞ্চ আছে এখানে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আপনার সাথে নেক্সট ব্লগে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে।